দিনের খাতিরে যারা কাতরে সর্বস্ব করিত দান। আজ কোথা গেল সেই মানব দরদি, আজ কোথা গেল সেই মানব দরদি, তৌহিদি সন্তান। কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সে মুসলমান। অর্ধ পৃথিবী করিত শাসন, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠ করে নিয়া সে দিত দোস্ত মায়ে। ঠিক না? লতার কাছে কে দিল রে এত বড় কদু, কারিয়া দেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু। সুবহানাল্লাহ। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার, আখের মাঝে কে দিল গো রসে চমৎকার। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধোলা। আম গাছে আমকে দিল রে লিচুর গাছে লিচু, চিন্তা করে মানুষ রবের কাছে মাথা করো নিচু। মাঠ ভরা ওইকে দিল রে শস্য আফুরা, ওরে প্রমাণ হলো একজন আছে আমার আল্লাহ মহান। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা ছাড়বো না, বাবা মার খেদমত ভুলবো না। ভাইজান নামাজ রোজা ছাড়বো না, বাবা মার খেদমত ভুলবো না। নবীর সুন্নাত ছাড়বো না ভাই, নবীর সুন্নাত ছাড়বো না ভাই, নবীর হাদিস ভুলবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 বলি, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বলার একজন যদি আল্লাহ বলার একজন যদি থাকে রে ভাই এই ধরাই ফুয়ের হুকুম দিবেন না আল্লাহ ফুয়ের হুকুম দিবেন না আল্লাহ ইসরাফিলকে তার সিংহায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষগুলিকে ভালো বানাবার জন্য, অভদ্র মানুষগুলিকে ভদ্র বানাবার জন্য, ইমানে অন্ধকারাচ্ছন্ন পড়ে থাকা মানুষগুলিকে আল্লাহ ওলা করার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলিকে আল্লাহ ওলা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার মাবুদ দুইটা রহমত দুইটা বরকত দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়া দিলেন। দুই নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে ছাড়া জিন্দেগি বরবাদ। এ দুনুনালা নূর এ নূরওয়ালা নূর, নূরুল্লাহ কার আয়া হায় নূরুল্লাহ কার সায়া হায় নূরুল্লাহ কার আয়া হায় নূরুল্লাহ কার সায়া হায় সারে আলম মাইয়া দেখো কাইসা নুহু সায়া হায় দুনুনালা নূর এ নূরওয়ালা নূর হায়। আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো তাম পৃথিবীর মানুষগুলিকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এই মানুষগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি ভালো বানাবার জন্য নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে আপনাকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলাম, দুই নম্বরে আপনার উপর যে কোরআন কানি নাজিল করলাম ও নবী গো এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম নবী গো কোন মানুষ যদি মিনাজ্জুলুমাত কোন মানুষ যদি অন্ধকারের পথে থাকে আমার ভাইরা মিনাজ্জুলুমাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন জুলুমাত। এই জুলুমাত মানে কোন মানুষ যদি কোরআন বিরোধী রাজনীতি করে, কোন মানুষ যদি সুদ খায় এর নামও কিন্তু জুলুমাত। কোন মানুষের উপর যাকাত ফরজ হয়ে গেল, এই মানুষ যদি যাকাত আদায় না করে এর নামও জুলুমাত। ও বন্ধুরে কোন মানুষের উপর হজ ফরজ হয়ে গেল, এই মানুষটা যদি হজ আদায় না করে এর নামও জুলুমাত হবে। কোন মুসলমান নর নারীর উপর পর্দা ফরজ হয়ে গেল, এই নারী যদি পর্দা না করে এর নামও কিন্তু জুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবীজি গোটা মানব মণ্ডলী অন্ধকারাচ্ছন্নে পড়ে আছে নবী গো
মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, এরা যদি আমার কোরআনের দিকে ডাইভার হয়ে যায়, এরা যদি আমার কোরআনের ডাকে আহ্বানে সাড়া দেয়, ও নবী গো, এরা যদি আমার কোরআনের কাছে আত্মসমর্পণ করে, নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন মিনাজ জুলুমাত ইলান নূর, আমি আল্লাহ রব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা, কোরআনের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। বলেন ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা, ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি এই কোরআনের আহ্বানে সাড়া দেয়, কোন মানুষ যদি এই কোরআনকে মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে অন্ধকারের পথ থেকে আল্লাহ আলোর পথের দিশারি দিবে। বলি সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। বলেন এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত যখন বিশ্ব নবীজি কালেমার দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, আমার নবীজি যখন দাঁড়ে দাঁড়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার নবীজি একদিন মা খাদিজাকে জিজ্ঞাসা করলেন, খাদিজা রে, ও খাদিজা, এতদিন হলো আমি যখনই বাসায় আসি তখনই একটা ডাকো, তোমাকে দেওয়ার প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। মা খাদিজা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি রাত্রিবেলা দাওয়াত দেন, আমার বড় ভয় হয়। নবী গো, আপনার কষ্ট হবে, আপনি যখন এসে ডাকাডাকি করবেন আপনার কষ্ট হবে নবীজি। এই জন্য আমি খাদিজা ঘরের দরজার সঙ্গে পিঠ লাগাইয়া ঘুমাই। নবীজি আপনি যখন আসেন গো নবী, আপনার গায়ের গন্ধটা আমি খাদিজা পাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির গন্ধ পাওয়ার সাথে সাথে মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইরকম ভাবে আমার নবীজি এক নয় দুই নয়, এইভাবে 6টা বছর দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন আমার নবীজি। কাফের বেঈমানগুলি
দিন যতই যায় ততই নবী যেন তাদের শত্রু হয়ে যায়। বিশ্ব নবীজিকে তারা বিভিন্নভাবে দাওয়াতের কাজ থেকে তারা বিরত রাখার জন্য চেষ্টা করে, কিন্তু আমার নবীজি আল্লাহর দেওয়া পক্ষ থেকে দাওয়াতগুলি প্রচার করা শুরু করে দেয়। এমন পর্যায়ে নবীজির শত্রুতাও বেড়ে যায়। কাফের বেঈমানগুলি তারা বসে থাকে না, বিভিন্ন পর্যায়ে নবীজির উপর কষ্ট দেওয়া শুরু করে। দীর্ঘ 6টা বছর নবীজির দাওয়াতে 39 জন মুসলমান হয়ে যায়। আমির হামজা মুসলমান হয়ে গেল। 3টা দিন আগে হযরত ওমরের ইসলাম গ্রহণের কিন্তু একটা কাহিনী আছে। সকল সাহাবী নবীর কাছে বায়াত করে, কিন্তু হযরত ওমরের ব্যাপারে অন্য কাহিনী হয়ে যায়। 40 নম্বর ইসলাম গ্রহণকারী যুবক হযরতে ওমর। কাফের বেঈমানগুলি তাদের একটা স্বভাব ছিল, তাদের একটা নীতি ছিল। তারা যখন কোনো সমস্যায় পড়তো, তারা যখন কোনো বিপদে পড়তো, তারা তারা একটা সবাই মিলে বৈঠক করতো। এই বৈঠকের জায়গার নাম ছিল দারুন নদওয়া। এই নদওয়া নামক জায়গাতে তারা বৈঠক করত। বিশ্ব নবীজি কে যখন তারা কোনো ক্রমে যারা আটকাতে পারল না, আমির হামজার ইসলাম গ্রহণে তারা ভয় পেয়ে গেল। এইবারে তারা শেষ সিদ্ধান্ত নেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। শেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা দারুন নদওয়া নামক জায়গা, এই জায়গাতে তারা একটা পরামর্শ করলো। তারা একটা পরামর্শ করতেছে কিভাবে কেমনে মুহাম্মদকে কালেমার দাওয়াত থেকে বিরত রাখা যায়। হযরত ওমরের ঘুম ভেঙে গেল। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বিবি রে, ও বিবি তুমি কান্দো কেন বিবি? হযরত ওমরের বিবি এইবার ডাক দিয়ে বললেন, ও স্বামী, রাত্রিবেলা স্বামী গো, ঘুমের ঘরে একটা আজব স্বপ্ন দেখেছি। ও স্বামী, যে মুহাম্মদের কাল্লা কাটার জন্য তুমি যাইবা, ও স্বামী, রাত্রিবেলা স্বপ্নে আমি দেখলাম যে মুহাম্মদের কাল্লা কাটার জন্য তুমি যাইবা, ওই মুহাম্মদের দরবারে যাইয়া আপনি হেলে ডুলে কোরআন পড়তেছেন। মারহাবা। কোরআন দিয়া জীবন গড়ো, কোরআন দিয়া জীবন গড়ো, বন্ধু কোরআন ছাইড়ো না। বলেন, বন্ধু কোরআন ভুইলো না। পড়লে কোরআন পাবে মুক্তি, মানলে কোরআন পাবে মুক্তি, জান্নাত হবে ঠিকানা, বন্ধু কোরআন ছাইড়ো না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে তাফসিরুল কোরআন মাহফিলের একটা লক্ষ্য আছে। লক্ষ্য হলো মসজিদের ভিত দেওয়া হবে, নতুন করে মসজিদগুলি তৈরি করা হবে। রে বন্ধু, বাচ্চা হারুন রশিদ নিজে একটা মসজিদ বানাইলেন। তিনি কারো কাছ থেকে একটি টাকাও নেবেন না, নিয়ত করলেন নিজের অর্থ দিয়ে মসজিদ বানাইলেন। কিন্তু রাত্রিবেলা স্বপ্নে দেখলেন এক বুড়ি মা তার সামনে দিয়া জান্নাতের দিকে যায়। এইবার বাচ্চা হারুন রশিদ
বললেন মা গো, এমন কোন আমল মা গো আপনি করেছেন যার কারণে আমার আল্লাহ খুশি হয়েছে? তাফসীরের মধ্যে বলা হয়েছে ওই মসজিদ গঠন করার তৈরি করার সময় কিছু চুন, কিছু রং, কিছু এমন একটা জিনিস তিনি মিক্সার করে দিয়েছিলেন যার কারণে আমার আল্লাহ খুশি হয়েছেন। মারহাবা। যিনি খালিক তিনি মালিক, যিনি খালিক তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে যার বান্দা আছে রে মন, ওরে যার সাথে যার বান্দা আছে রে মন। বলেন যিনি খালিক তিনি মালিক, যিনি খালিক তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে যার বান্দা আছে রে মন, যার সাথে যার বান্দা আছে রে মন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ ও মালিক, আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ তোমার মসজিদ ঘরের জন্য আল্লাহ 500 টাকা দান করে গেছে। আয় আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা, 200 টাকা। ও রব্বুল আলামিন আল্লাহ জানি না কার মনে কি আশা। ও মাবুদ আল্লাহ কার মানা কার জানো বাবা আজকে অন্ধকার কবরে। ও রব্বুল আলামিন আল্লাহ যাদের মা নাই বাবা নাই রে আল্লাহ, আল্লাহ এই দানের নিয়তে মাবুদ আল্লাহ তুমি মা বাবার গজব কবরের আযাবকে মাফ করে দাও। বলি আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন ও মালিক আল্লাহ জনাব আলহাজ মোহাম্মদ কসিবউদ্দিন মন্ডু আল্লাহ আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি। আয় আল্লাহ নগদ 2000 টাকা 2 মণ ধান দান করেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ, আয় আল্লাহ আল্লাহ তুমি হাজী বাবজানের দানটা আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ দানের হাতটাকে হযরত আবু বকরের সাথে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা যে নিয়তে দান করে গেল আল্লাহ মেহেরবানি করে নিয়তগুলিকে পুরা করে দাও। আমার ভাইরারি ও বন্ধু, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী রে বাবা। এই দুনিয়ায় আজ আছি কাল নাই। ওই জনম দুঃখিনী মার কথা কি একটিবারও মনে হলো না আজকের এই মাহফিল? জনম দুঃখিনী মা কবরে থেকে বড় আফসোস করছে যে বেটা রে, ও বেটা আমার কথা কি তোর একটিবারও মনে হয় না? দরদের বাবজু অন্ধকার কবরে আল্লাহর নবীজি বললেন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে অন্যান্য দোয়া আসমান পর্যন্ত যায়, কিন্তু সন্তানের দোয়া বাবা মার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আয় আল্লাহ ও মাবুদ তোমার অনেক বান্দায় আল্লাহ অনেক দান করেছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ অনেকের তো নাম জানি না, আল্লাহ জানি না কার মনে কি আশা আল্লাহ পুরা করে দাও।
আমার জনম দুঃখিনী মায়েরা রে, ও মা, ও নবগ্রাম পূর্বপাড়া গ্রামের মায়েরা রে, তোমাদের মতোই তো মা ছিল, মা খাদিজাতুল কুবরা। তোমাদের মতোই মা ছিল মা আয়েশা সিদ্দিকা। তোমাদের মতোই মা ছিল মা আসিয়া। তোমাদের মতোই মা ছিল মা ফাতেমা। তোমাদের মতোই মা ছিল মা সুমাইয়া। ইসলামের জন্য প্রথম মহিলা শহীদ হয়েছে কালেমার জন্য। ও মা, যেই যুগে তোমাদের কোনো সম্মান ছিল না রে মা, ওই যুগে আমার নবীজি সবচাইতে সম্মান আমার মায়েদের বাড়াইয়া দিয়াছে। আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজাতুল কুবরাকে সালাম জানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনী দুইজন মাকে মৃত্যুর সময় আল্লাহ পাক জান্নাতের জায়গা দেখিয়েছে। উমা, ইসলামের জন্য আপনাদের কোনো ঘাটতি নাই, আপনাদেরও অনেক অবদান। মা খাদিজাতুল কুবরা সবচাইতে ধনী ছিলেন, ইসলামের জন্য তিনি ধন দৌলত ব্যয় করলেন। আল্লাহ পাক যাকে সালাম জানাইলেন, ও নবগ্রাম পূর্বপাড়া গ্রামের মায়েরা রে, আপনাদের কি একটিবারও মনে হয় না আজকে যে বাবার ঘর থেকে স্বামীর ঘরে এসেছেন এই নবগ্রাম পূর্বপাড়ায়, আজকে স্বামীটা বিদায় নিয়ে চলে গেল, ওই বাবাও দুনিয়ায় নাই, মাও দুনিয়ায় নাই। অল্প একটু সময় আমি আপনাদের সকলের জন্যই দোয়া করে দিব। আর ও মালিক, আয় আল্লাহ তাআলা, তোমার এমন কোন বান্দা বান্দি নাই, আয় আল্লাহ তাআলার 5 জন বান্দা আল্লাহ 5,000 টাকা করে আল্লাহ এই মসজিদের উন্নতি কল্পে এই মসজিদের ভিতরে কাজে ব্যয় করতে পারে। ও রব্বুল আলামিন, আল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ তোমার বান্দাদের মনের পরিবর্তন করে দিতে পারো। মারি, আমি একটু অল্প সময়ের মধ্যে দেখতে চাই আপনাদের মধ্যে মা খাদিজাতুল কুবরার মতো একজন মা, স্বামী ভক্ত একজন মা। মা খাদিজাতুল কুবরা জীবনে তিনি রোজাও পান নাই, তিনি যাকাতও পান নাই, তিনি নামাজও পান নাই, ফরজ কিছুই পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা কারণে মা খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছেন। মা খাদিজাতুল কুবরা জীবনে কোনোদিন স্বামীর অবাধ্য হয় নাই, ওই স্বামীর মহব্বত কি পয়দা হয় না। মাগো, একটি মারে যে নাকফুল দিয়া তোমার স্বামী তোমাকে গ্রহণ করিয়েছে, ওই নাকফুলটা কি দান করতে পারেন না? ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার বান্দাদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কারুনকেও অনেক সম্পদ দিয়েছিলেন, কিন্তু কারুনের সম্পদ কাজে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন ওসমানকেও সম্পদ দিয়েছিলেন, কিন্তু হযরতে ওসমান ইসলামের জন্য এতই দান করেছি, হযরতে ওসমানের দানের কোনো ঘাটতি ছিল না, হযরত ওসমানের দানের কোনো বিকল্প ছিল না, হযরতে ওসমানের দানের কোনো সীমাবদ্ধতা ছিল না। হযরতে ওসমান সবচাইতে বেশি দান করেছে, এই জন্য আমার আল্লাহ হযরতে ওসমানের নামের পিছনে গুণী যোগ করেছেন। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার অনেক বান্দাই তো অনেক দান করে গেল। ও মালিক,
আয় আল্লাহ, আয় আল্লাহ তাআলা, জানি না তোমার কোন বান্দা আজকে অসুস্থ। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি জানো। আয় আল্লাহ, তোমার রাসূল বলেছেন দান করলে শিফায়ে কামিলা হয়। আয় আল্লাহ, আয় আল্লাহ, দান করলে নেক হায়াত বৃদ্ধি পায়। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, অনেক অনেক টাকা ব্যয় করেছে, অনেক ডাক্তার দেখেছে, কিন্তু অসুখ ভালো হয় না। আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ দানের উসিলায় তোমার অসুস্থ বান্দাকে আল্লাহ তুমি শিফায়ে কামিলা দান করে দাও। আয় আল্লাহ, আজকে অনেকের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে। ও রব্বুল আলামিন, আল্লাহ সন্তানের মহব্বতে যারা দান করলো, আয় আল্লাহ, আয় আল্লাহ, মেহেরবানি করে সন্তানের কবরগুলি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বন্ধ বেলা কাজে লাগিবে মরণ বেলা। এই কালেমার বন্ধ বেলা কাজে লাগিবে মরণ বেলা। ও তুই মরিয়া গেলে কবরে থাকবি, ও তুই মরিয়া গেলে কবরে থাকবি, বলো একা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله تعالى رب العالمين মালিক, আয় আল্লাহ তাআলা, 8টা থেকে এ পর্যন্ত আয় আল্লাহ তাআলা তোমার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি। ও মালিক, আয় আল্লাহ তাআলা, তোমার কোরআন পাগল বান্দার আল্লাহ এতক্ষণ পর্যন্ত সময় দিয়েছে। আয় আল্লাহ, এই আলোচনার উপরে আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দিও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ তোমার অনেক বান্দা, আল্লাহ তোমার অনেক বান্দি আল্লাহ দান করেছে। আয় আল্লাহ, জানি না মাবুদ কার মনে কি আশা, আল্লাহ তুমি পুরা করে দিও। ও রব্বুল আলামিন, আল্লাহ যাদের মা নাই বাবা নাই, আল্লাহ তুমি মেহেরবানি করে তাদের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, সুদূর বগুড়া থেকে আল্লাহ এই মাহফিল পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনার উদ্দেশ্যে আল্লাহ প্রধান আলোচক উপস্থিত হয়েছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ কোরআন এবং হাদিস থেকে আল্লাহ সঠিক কথাগুলি আলোচনা করার মতো আল্লাহ তুমি আমার ভাইকে তৌফিক দিয়া দিও। আয় আল্লাহ, এই কমিটি বৃন্দ যারা আজকে কোরআনের আলোচনার আল্লাহ মাহফিলের ব্যবস্থা করলো, আল্লাহ যারা মসজিদের সঙ্গে সংযুক্ত রয়েছে, ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি তোমার সকল বান্দাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল দুআ, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া তালাকিরি কালিমাতিন দাল মাউত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।